জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য পিআর পদ্ধতি এখন বর্তমানের সময়ে আমাদের জন্য আবশ্যকীয় হয়ে গেছে। যদি পুরনো সিস্টেমেই নির্বাচন হয় সেক্ষেত্রে কালো টাকার ছড়াছড়ি এবং পেশি শক্তির ব্যবহার হবে। আজকের বিক্ষোভ মিছিল হলো জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতির বাস্তবায়নে আমাদের আন্দোলন এবং হলো যে গণহত্যার বিচারকারীদের দৃশ্যমান বিচার, এই দাবিতেই মূলত আজকের আন্দোলন। আজকের আন্দোলনের আমরা যে জিনিসটা ফোকাস করতে চাই যে বিভিন্ন বড় বড় দল এবং অনেকগুলো দলই আছে যারা হাসিনার রেখে যাওয়া সেই পুরনো নীতিতেই নির্বাচন বাস্তবায়ন করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই যে সেই পুরনো নীতিতে বাস্তবায়ন করা সম্ভব নয়। নতুনভাবে প্রত্যেকটা জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য পিআর পদ্ধতি এখন বর্তমানের সময়ে আমাদের জন্য আবশ্যকীয় হয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা বোঝানোর জন্যই, জনগণের কাছে আমাদের এই দাবি উঠানোর জন্যই এবং সরকারকে এই দাবিতে একমত করার জন্যই আমাদের আজকে বিক্ষোভ মিছিল। হ্যাঁ, সহজভাবেই যদি বলতে চাই, যারা পুরনো নীতিতে পুরনো সিস্টেমের উপরে নির্বাচন করতে চায়, যদি পুরনো সিস্টেমে নির্বাচন হয় তাহলে কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড হবে না, এটা অসম্ভব। কারণ হলো যদি পুরনো সিস্টেমেই নির্বাচন হয় সেক্ষেত্রে কালো টাকার ছড়াছড়ি এবং পেশি শক্তির ব্যবহার হবে, আর পেশি শক্তির ব্যবহার এবং কালো টাকার ছড়াছড়ির মানেই হলো লেভেল প্লেইং ফিল্ড হবে না। তো যদি এটা থেকে আমরা লেভেল প্লেইং ফিল্ডে আসতে চাই, সেটার জন্য সহজ এবং একমাত্র পন্থাই হলো পিআর পদ্ধতির নির্বাচন। যদি পিআর পদ্ধতির নির্বাচন হয় তাহলে কালো টাকার ব্যবহার কমবে এবং পেশি শক্তির ব্যবহার রোধ হবে।